দোল পূর্ণিমা তিথিতে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষে দৃশ্যমান। এই বিশেষ সংযোগে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা। দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে, ঠিক যেরকম সিঁদুর একজন বিবাহিত রমণীর জীবনে সৌভাগ্য নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে। বিবাহিত রমণীর সিঁথিতে সিঁদুর তার সৌভাগ্যের প্রতীক। একজন বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামী, তার সংসারকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তাই এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনার সিঁদুরের পাত্রে একটি জিনিস আপনারা মিশিয়ে দেবেন। এর ফলে যখন এখান থেকে আপনারা নিত্যদিন সিঁদুর পরবেন, আপনার জীবনের যত দুর্ভোগ আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। সার্বিকভাবে আপনার পরিবারের মঙ্গল হবে, আয় উন্নতি বৃদ্ধি হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দোল পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজির 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। পূর্ণিমা পড়েছে সোমবার বিকাল 5:44 থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার অর্থাৎ 3রা মার্চ বিকাল 4:59 পর্যন্ত। এই বিশেষ দিনে আবার পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষে দৃশ্যমান। গ্রহণ স্পর্শ হচ্ছে দুপুর 3:20। গ্রহণ মধ্য বিকাল 5:05। গ্রহণ সমাপ্তি রাত্রি 6:48। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 28 মিনিট। পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 59 মিনিট। হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর পরে থাকেন। বিবাহের সময় একটি নিয়ম থাকে, সিঁদুর দান পর্ব, যে পর্বটি ছাড়া বিবাহ গ্রাহ্য হয় না। অর্থাৎ এই পর্বটি বিবাহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করা হয়। সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সেই জন্য তো বিবাহ সিঁদুর ছাড়া অসম্পূর্ণ। পূজা অর্চনার কাজেও সিঁদুর ব্যবহার করা হয়। সনাতন ধর্মে প্রায় 16 শোভার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে সিঁদুর। বৈবাহিক জীবনেও লাল রঙের এই সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর এই প্রথা কিন্তু বহু প্রাচীন। রামায়ণ থেকে মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে। একজন বিবাহিত রমণী তার স্বামী এবং পরিবারের কল্যাণ ও মঙ্গলার্থে প্রতিদিন স্নানের পর সিঁদুর পরেন এবং নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। একজন সধবা রমণীর সিঁথিতে সিঁদুর শুধুমাত্র তার সৌন্দর্য বাড়ায় না, এটি তার সৌভাগ্যেরও প্রতীক। তাই প্রতিদিন কিন্তু বিবাহিত রমণীরা সিঁদুর পরে থাকেন। তাই যে কাজটি আপনারা প্রতিদিন করেন সেই সিঁদুরের স্থানেই মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য একটি জিনিস আপনারা রাখবেন। বলা হয় যে মাথার সিঁথিতে মা লক্ষ্মীর বাস, সেই জন্য মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁথিতে সিঁদুর দিয়ে। দোল পূর্ণিমা তিথিটি কিন্তু একটি অত্যন্ত পবিত্র দিন। তাই এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো কিন্তু অবশ্যই করবেন এবং পুজোর পর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনারা সিঁদুরের পাত্রে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার পরিবার বাধা বিপত্তি মুক্ত তো হবেই, সার্বিকভাবে পরিবারের মঙ্গল হবে। তবে দোল পূর্ণিমা একটি পবিত্র তিথি, তাই এই বিশেষ দিনে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন।
বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার, যদি আপনি চান আপনার ভাগ্যের সূর্যের উদয় হোক। ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং উঠে সূর্যোদয় দেখবেন। আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মানুষই বাসি কাজ আর করেন না, কিন্তু আপনি কিন্তু বাসি কাজ অবশ্যই করবেন। নিজে হাতে বিছানা তুলে ঘর দুয়ারের সমস্ত জানলা দরজা খুলে দেবেন এবং খুব ভালোভাবে ঘর ঝাঁট দিয়ে মুছে নেবেন। এই পবিত্র তিথিতে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করলেও কিন্তু অনেক পুণ্য অর্জন হয়। যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ঘরেই স্নান করতে পারেন, তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই গায়ে এবং মাথায় গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন। ঘরের সর্বত্র গঙ্গার জলে ছিটা দেবেন। আর আপনার সেই দিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় অবশ্যই 1 ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না। বাড়ির সদর দরজা পরিষ্কার রাখবেন। মা লক্ষ্মী কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করে, তাই অনেকেই বাড়িতে পূর্ণিমা তিথিতে সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন। এটিও কিন্তু অত্যন্ত ভালো। মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণের আলপনা যদি আপনি মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন অবধি এঁকে দেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু সর্বদা বিরাজমান থাকেন। যাই হোক, এরপরে আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন আর সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। দেখুন, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে, মা লক্ষ্মীকে যদি আপনি চান আপনার ঘরে অধিষ্ঠান করবে, তাহলে অবশ্যই আপনাকে নারায়ণ ভগবানেরও পুজো করতে হবে। মা লক্ষ্মী কিন্তু একা কোথাও থাকেন না, তিনি কিন্তু পরম স্বামী ভক্ত পরায়ণা। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে আপনাকে নারায়ণ ভগবানেরও আহ্বান করতে হবে। আপনি ছোট জলচৌকিতে বা আপনার ঠাকুরের সিংহাসনে নতুন আসন বিছিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাবেন এবং ফুল, তুলসী পাতা সমস্ত কিছু জোগাড় করে নেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। অনেক পরমান্ন বা পায়েসের ভোগ দিয়ে থাকেন। যদি আপনার সেরকম ব্যবস্থা থাকে আপনি আলাদা ভোগ বানিয়ে দিতে পারেন, নতুবা আপনি ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো দিয়ে নেবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই একটি অক্ষত বা নিখুঁত পান অর্পণ করবেন। তার মধ্যে কিছু মঙ্গল সামগ্রী আপনারা দিতে পারেন। এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ্য নিবেদন করাও অত্যন্ত ভালো। মা লক্ষ্মীকে নিজের হাতে সেদিন সিঁদুর পরাবেন এবং মা লক্ষ্মীর জন্য যদি সম্ভব হয় সেদিন একটি নতুন সিঁদুর, আলতা এবং শাঁখা, নোয়া ইত্যাদি সমস্ত কিছু আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। দশকর্মার দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া ইত্যাদি সমস্ত কিছু মা লক্ষ্মীর কাছে আপনি নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি আপনি নিবেদন করবেন তার মধ্যে আপনি দেবেন একটি 1 টাকা বা 16 আনা। যদি আপনার কাছে কোনো রূপোর 1 টাকার কয়েন থাকে আপনি সেটি দিতে পারেন, তাহলেও অত্যন্ত ভালো হবে। যদি না থাকে তাহলে বাজার চলতি 1 টাকার কয়েন দেবেন, যেটার বাজারে মূল্য আছে। এরকম একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন। মা লক্ষ্মীর যে সিঁদুরের স্থান সেখানে নিবেদন করবেন। অর্থাৎ মা লক্ষ্মীর জন্য একটি নতুন সিঁদুর আনবেন এবং তার মধ্যে একটি 1 টাকা 16 আনার কয়েন অথবা একটি রূপোর 1 টাকার কয়েনও আপনি দিতে পারেন। মা লক্ষ্মীর যেখানে তেল সিঁদুর গোলা থাকে সেখান থেকে একটি ফোঁটা আপনি সেই কয়েনটির মধ্যে দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকেও নিজের হাতে সিঁদুর পরিয়ে দেবেন। আপনি সেই সিঁদুরের থান থেকে নিজের সিঁথিতেও একটু সিঁদুর নেবেন। প্রতিদিন সেখান থেকে সিঁদুর নেওয়াও কিন্তু অত্যন্ত ভালো এবং এইভাবে আপনি পূজা অর্চনা করে আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে এসে আপনি মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি নিবেদন করেছেন এবং তার মধ্যে যে 1 টাকার কয়েনটি আছে সেটি সিঁদুরের জায়গায় ভরে সেই 1 টাকার কয়েনটির মধ্যে যতটুকু সিঁদুর ওঠে ততটা নিয়ে আপনার যে নিজস্ব সিঁদুর জায়গা যেখান থেকে আপনি প্রতিদিন স্নানের পর সিঁদুর পরে থাকেন সেই জায়গার মধ্যে মিশিয়ে দেবেন এবং আপনি সেই কয়েনটিও আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন। প্রতিদিন মা লক্ষ্মীর কাছ থেকে নেওয়া সেই সিঁদুরের সঙ্গে মেশানো আপনার যে সিঁদুরটি আছে সেখান থেকেই আপনি পরবেন। শুধুমাত্র যখন আপনি রজস্বলা হবেন এবং যদি বাড়িতে কোনো শুভ অসুচ বা কাল অসুচ পড়ে সেই সময় সেই সিঁদুরের স্থান থেকে আপনি সিঁদুর পরবেন না, তখন পরার জন্য আপনি অন্য কোনো জায়গার থেকে পরতে পারেন। যখন
একদম শুদ্ধ থাকবেন, তখন আপনি সেই সিঁদুরের স্থান থেকে প্রতিদিন সিঁদুর পরবেন। আর সিঁদুর পরার না কিছু নিয়ম আছে, আশা করছি প্রত্যেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার বলে দেওয়া কর্তব্য। সেটি হচ্ছে কখনও সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বস্ত্রে সিঁদুর পরে ফেলবেন না। সিঁদুর পরারও কিন্তু কিছু নিয়মবিধি আছে, শুদ্ধ বস্ত্রে সিঁদুর পরতে হয়। তাই প্রতিদিন স্নান সেরে তারপরই সিঁদুরের কৌটোয় হাত দেবেন, তার আগে হাত দেবেন না। এবং একদম ভেজা মাথায় সিঁদুর পরবেন না, সামান্য চুল শুকিয়ে নিয়ে সিঁদুর পরবেন। বৃহস্পতিবার দিন মাথা কখনো ঘষবেন না, বৃহস্পতিবার দিন যেন মাথায় সর্বদা সিঁদুর থাকে, তাই বৃহস্পতিবার দিন মাথা ঘষবেন না। বৃহস্পতিবার পুজোর পর আপনি মাথার সিঁদুর যেটি পরবেন সেটি আপনার স্বামীর হাত দিয়ে পরতে পারেন, বা যদি আপনি বাড়িতে কোনো বিশেষ পুজো রাখেন বা যে কোনো পবিত্র তিথি, যেমন একটি অত্যন্ত পুণ্য দিন, সেই দিন আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার স্বামীকে বলুন আপনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে। এটা আপনি মাসে এক আধ দিন করতে পারেন, এটাতেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয়। যদি আপনাদের মধ্যে কোনো রকম দূরত্ব এসে থাকে তাহলে আপনি আপনার স্বামীকে বলবেন যে তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দেবে। এটা আপনি করে দেখুন, এটা আপনি করলে অত্যন্ত ভালো ফল পাবেন। আর প্রতিদিন বৃহস্পতিবারে, সপ্তাহের বৃহস্পতিবার, সেটি হচ্ছে মা লক্ষ্মীর বার, তো তাই এই দিন মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানের পুজো করবেন, এতেও স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। এছাড়া পূর্ণিমা তিথিতে যে কোনো লক্ষ্মী নারায়ণের মন্দিরে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি কোনো হলুদ রঙের বস্ত্র সেই মন্দিরে দান করতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো পুণ্য অর্জন হয়। কোনো এক সময়, হয় সকাল নয় সন্ধে, কোনো এক সময় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণে ফুল, তুলসী পাতা ইত্যাদি আপনারা দুজন মিলে অর্পণ করুন, এটা করলেও অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। কখনোই সিঁদুর ডান দিক বা বাম দিক করে পরবেন না, সবসময় নাক বরাবর মাঝখানে সিঁথি করে তারপরই সিঁদুর পরবেন। ডান দিকে বা বাম দিকে করে সিঁদুর পরলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে। কখনো উপহারে পাওয়া সিঁদুর নিজের মাথায় পরবেন না, সর্বদা নিজের বা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুর পরবেন। বন্ধুরা, এই ছোট ছোট নিয়মবিধিগুলো মানলে পরিবারের মঙ্গল হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। নতুবা পরিবারে আপদ বিপদ লেগেই থাকে, তখন আমরা ভাবি যে আমরা কি এমন খারাপ কাজ করলাম যার ফলে এরকম হলো। তাই বন্ধুরা, সিঁথির সিঁদুরের সম্মান করুন। সিঁথিতে সিঁদুর আপনার সৌভাগ্যের প্রতীক। আজকাল অনেকেই সিঁদুর পরেন না, তবে বেশিরভাগ মহিলারা আছেন, প্রায় 90% মহিলারা আছেন যারা স্ব ইচ্ছায় সিঁদুর পরে থাকেন। তাই সেটি সঠিকভাবে পড়ুন, সঠিক নিয়মবিধি মেনে পড়ুন। আর মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই 1 টাকার কয়েনটি প্রতিদিন যখন আপনারা সিঁদুর পরবেন, আপনার মাথায় ঠেকিয়ে, আপনার সিঁথিতে ঠেকিয়ে আবার যত্ন সহকারে আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন। এর ফলে দেখবেন আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে। স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি পাবে, আপনার পরিবারের, আপনার নিজের সববার মঙ্গল হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।